মাত্র 4টি উপকরণ দিয়ে একদম নরম নরম তালের বড়া কিভাবে বানাই চলো তোমাদের সাথে আজ শেয়ার করি। বাই দ্য ওয়ে, আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো তালের বড়া বানানোর জন্য প্রথমে নিয়েছি এরকম 3টে তাল। তালগুলোকে পরিষ্কার করে ধুয়ে খোসাগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি, যাতে আমি যখন তালগুলো ঘষবো তাতে যাতে কোনো অসুবিধা না হয়। তো এই দেখো, সুন্দর করে ছাড়িয়ে নেওয়ার পর এরকম একটা কুড়ুনির মাধ্যমে ঘষে নিচ্ছি। তোমাদের কাছে ঘরে যা যা যেরকম থাকবে, কারোর কাছে এরকম মই থাকে, কারোর কাছে ঝুড়ি থাকে, তো আমার কাছে স্টিলের কুড়ুনিটা আছে, এর মধ্যে কোনো ফোঁসও কিন্তু একদম বেরিয়ে যায় না। তো এই দেখো, সুন্দর করে ঘষে নিচ্ছি। তো ঘষে যাওয়ার পর তো চলো এবার পরবর্তী কী উপকরণ লাগছে দেখে নাও। এখানে লাগছে চালের গুঁড়ো আর আটা, আর হচ্ছে চিনি। তোমরা অনেকে গুড় দিয়েও করতে পারো, বাট এখানে আমি চিনি দিয়েই করছি। তো চিনি, আটা আর চালের গুঁড়োটাকে নিয়েছি এবং এর মধ্যে দেব নারকেল কুড়ো। নারকেল কুড়ো দিতে পারো, সুজিও ইউজ করতে পারো, বাট সুজিটা আমি এখানে দিচ্ছি না। তো নারকেল কুড়ো আর মাড়িটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর যত ভালো করে এটা মাখা হবে ততই কিন্তু নরম হবে আর ততই ফুলবে। আর ধীরে ধীরে জল দিতে হবে, একবারে বেশি জল পড়ে গেলে এটা কিন্তু নরম হয়ে গেলে তখন কিন্তু আর ফুলবে না। আর এখানে আমি একটু মুচমুচে হওয়ার জন্য অল্প খাবার সোডা দিয়েছিলাম। আর এখানে তোমরা চিড়েও ব্যবহার করতে পারো, চিড়ের বদলে তোমরা সুজিও ব্যবহার করতে পারো, এখানে আমি চিড়ে ব্যবহার করছি। তো এটাকে ভালো করে আস্তে আস্তে মেখে নিতে হবে। আর মাখা যত ভালো হবে, ফ্যাটানোটা যত ব্যাটারটা ভালো হবে ততই কিন্তু বড়া ফুলবে। তো ঠিক এইভাবে ব্যাটারটাকে বানিয়ে নিলাম। আর ব্যাটারটা কিছুক্ষণের জন্য 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে এটা সেট হতে খানিক টাইম লাগে। তো এই দেখো, ব্যাটারটা ঢাকা দিয়ে দিলাম। তারপর মা যেহেতু উনুনেই করছে আজকে, তো মা উনুনটাকে ধরিয়ে নিচ্ছে। তারপর কড়াই বসিয়ে দেবে। কড়াইটা খুব ভালো গরম হয়ে গেলে এর মধ্যে তেল ব্যবহার করতে হবে। তেল তুমি সাদা তেলও ব্যবহার করতে পারো, সর্ষে তেলও করতে পারো। মা আজকে সর্ষে তেলেই করছে। তো এই যে দেখো, ভালো করে ঢাকাটা খুলে আর একবার ফেটিয়ে নিয়ে মা গরম গরম বড়া তেলের মধ্যে দিয়ে দিল। আর অবশ্যই দেখতে হবে তেলটা যেন ভালো করে গরম হয়, তাহলে ফেটে যাওয়ার ভয় থাকবে না। তো এই দেখো, লাল লাল করে ভেজে নিতে হবে। আর আঁচটা অবশ্যই অল্প দিতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। তো এই দেখো, খুব সুন্দর নরম হয়েছিল এবং খুব ভালো ফুলেও ছিল। তো সামনেই জন্মাষ্টমী, তো তোমরা এভাবে বানিয়ে ফেলতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। বাই।